সকল দুঃখ কষ্ট গ্লানি মুছে বছরের যে প্রথম দিন পহেলা বৈশাখ, সেই বৈশাখে নতুন দিনে নতুন বছরে মানুষের মঙ্গল কামনা করার জন্য আহ, যে উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ যে উৎসবে এসেছেন, সেটি আজকে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে লক্ষ্য করছি যে যে উৎসব আমেজের আমরা সকাল থেকে লক্ষ্য করেছি কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে, সেটি কক্সবাজারের যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে আমরা লক্ষ্য করছি। আহ, পাশাপাশি বলে রাখা ভালো যে কক্সবাজার শহরের যেই আহ, বিভিন্ন স্থানে সকাল থেকে যেই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমরা বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করেছি। সকালে আমরা দেখেছি বিভিন্ন স্থান থেকে র্যালি হয়েছে, কক্সবাজার শহরের বিভিন্ন মোড় থেকে র্যালি হয়েছে। সরকারি এবং বেসরকারি ভাবে এই র্যালিগুলো উদযাপন হয়েছে এবং পাশাপাশি গান নাচে মেতেছিল বাঙালিরা, এবং পাশাপাশি বিভিন্ন ধরনের যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে সেগুলো আমরা লক্ষ্য করেছি বিভিন্ন স্টলগুলোতে। এবং দর্শক, সকাল থেকে আমাদের আপডেট ছিল, আপনাদেরকে জানিয়েছি যে আজকে 1432 বঙ্গাব্দের যেই পহেলা বৈশাখের প্রথম দিন, সেই পহেলা বৈশাখের দিনে আসলে মানুষের যে উৎসব উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, সেটি আসলে চোখে পড়ার মতো। পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা অবস্থান করছি। আমরা রয়েছে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট, সেই লাবণী পয়েন্টে আমরা অপেক্ষা করছি। আহ, সেই লাবণী পয়েন্টে আমরা অবস্থান করছি। আমরা লাবণী পয়েন্টে দেখছি যে আহ, স্থানীয় যে মানুষের আমরা আহ, দেশের অন্যান্য জায়গার পর্যটকের চেয়ে স্থানীয় যে পর্যটকরা, তারা বেশি আজকে আমরা লক্ষ্য করছি। তাদের সংখ্যাই তুলনামূলক বেশি, যেহেতু ছুটির দিন কম, সেহেতু বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের তেমন একটা হয়তো আসা হয়নি, যার কারণে স্থানীয় পর্যটকে মুখরিত একেবারে কক্সবাজার সমুদ্র সৈকত। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন যে কক্সবাজার সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট, সেই লাবণী পয়েন্ট একেবারে লোকারণ্য বললেই চলে। বেশিরভাগ স্থানীয় যে পর্যটকরা রয়েছে, স্থানীয় যে বাসিন্দারা রয়েছে, তারা আজকে খুব ওই উৎসাহ নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে এই দিনটি উদযাপন করতে এসেছে। পাশাপাশি আজকে যদি সূর্যের অবস্থাটা আপনাদের আমরা একটু দেখাতে চাই, যে যেই লাল আবৃতির যে সূর্যটি রয়েছে একেবারে হলুদ বর্ণের হয়ে গিয়েছে, যেহেতু অস্তমিত হওয়ার সময় এখানে এসেছে। আমরা লক্ষ্য করছি যে আহ, দর্শকরা আমরা লক্ষ্য করছি যে পর্যটকরা এসেছেন তাদের পরিবার নিয়ে, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন নিয়ে এসেছেন কক্সবাজার সমুদ্র সৈকতের। আহ, একে তো ছুটির দিন, তার উপরে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য বাঙালিদের মধ্যে যে রীতি আমরা সাধারণত লক্ষ্য করি, যে সেই রীতি অনুযায়ী মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য বিনোদন স্পট হিসেবে কক্সবাজারকে বেছে নেয় বেশিরভাগ মানুষ, আহ, যার যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটির দিনগুলোতে, বিশেষ যে দিনগুলো রয়েছে, সেই দিনগুলোতে পর্যটক একেবারে মুখরিত থাকে। দর্শক, আজকে নতুন দিন, বছরের পহেলা নববর্ষতে বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে উন্মুখ ছিল পুরো দেশ। যার দরুন কক্সবাজার সমুদ্র সৈকতেও আমরা দেখতে পেয়েছি যে যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সেটি আমরা লক্ষ্য করেছি। দর্শক, ব্যাপক প্রস্তুতি ছিল আজকে কক্সবাজার জুড়ে। বিভিন্ন সাংস্কৃতিক কর্মী যারা রয়েছেন তাদের, এবং বিভিন্ন শোভাযাত্রা, আবহমান বাংলার পান্তাভাতের আয়োজন ছিল। সাংস্কৃতিক পরিবেশনের অংশ হিসেবে সাংস্কৃতিক সংগঠনগুলো সকাল থেকে আসলে তাদের ব্যস্ততম সময় পার করেছে, যা আমরা লক্ষ্য করেছি। এবং কক্সবাজার শহরের তারকামানের যে হোটেলগুলো সেজেছিল, সেগুলো নতুন সাজে, একেবারে নতুন বছরে নতুন সাজে ছিল। এবং সব মিলিয়ে জেলা জুড়ে বর্ষবরণকে আনন্দময় করতে ব্যাপক আয়োজন ও প্রস্তুতি যে গ্রহণ করা হয়েছিল, সেটির আমরা আসলে সঠিক মানুষের অংশগ্রহণ লক্ষ্য করেছি। দর্শক, আছি কক্সবাজার শহরের একেবারে সমুদ্র সৈকতের যে প্রাণকেন্দ্র লাবণী পয়েন্ট, সেই লাবণী পয়েন্টে লক্ষ্য করছি যে মানুষ এসেছেন। তারা এই আনন্দ ঘন মুহূর্তটি আহ, স্মৃতিময় করে রাখতে তাদের যা যা আয়োজন, তার সবকটি আমরা লক্ষ্য করেছি।
এসেছেন পর্যটকেরা, কেউ ঘোড়ায় চড়ে তাদের আনন্দে মাতোয়ারা রয়েছেন, কেউ সাগরের লোনা জলে গা ভাসাচ্ছেন, এবং আহ, কেউ কেউ গোসলে মেতে আছেন, যেমনটা আমরা দেখছি সাগরের ঢেউতে। মানুষের যে আসলে আনন্দ, সেই আনন্দটি প্রতি বছরই মানুষ কর্মব্যস্ত থাকে, যার কারণে একটি দিন মানুষ উপভোগ করে। সেই কক্সবাজারের বিভিন্ন যে স্পট যেগুলো রয়েছে বিনোদন কেন্দ্র হিসেবে, সেগুলোকে আসলে বাছাই করে থাকেন। কক্সবাজার বিনোদন কেন্দ্রের সবচাইতে উত্তম যেই বিনোদন কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত একটি। দর্শক দর্শক আমরা লক্ষ্য করছি যে দর্শক সেই সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ভিড় জমিয়েছে স্থানীয় পর্যটকেরা, পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকেও অল্প সংখ্যক পর্যটক এসেছেন, আমরা তেমনটা লক্ষ্য করছি। বেশিরভাগ স্থানীয় যে পর্যটকরা রয়েছেন তারা আজকে পহেলা বৈশাখ এর উদযাপন করার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছেন। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে ঘোড়ায় চড়ে তাদের পরিবার নিয়ে যে আনন্দ ঘন মুহূর্তগুলো রয়েছে, এবং সাগরের বালিয়াড়িতে বসে তাদের যে তাদের যে ভালো লাগাটা সেটি আসলে কাজ করছে। পাশাপাশি বলতে গেলে কক্সবাজার সমুদ্র সৈকতের যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে আসা, সেই সৈকতের প্রধান যে আকর্ষণ, সেই আকর্ষণটি হলো সূর্য অস্তমিত যাওয়ার সময় এত বেশি সৌন্দর্য মানুষের উপভোগ করতে আসেন, যেটি আমরা দেখতে পাই সচরাচর এমনটা ছুটির। দর্শক সূর্যের যে সৌন্দর্যটা অস্তমিত হওয়ার আগ মুহূর্তে, সেটি আজকে বছরের প্রথম সূর্য অস্তমিত যাবে, সেটি দেখতে আসলে হাজারো পর্যটক ভিড় জমায় এবং এই সৌন্দর্যটি উপভোগ করেন। আমরা দেখতে পাই যে কক্সবাজারের যে লীলাবন হিসেবে পরিচিত সেই কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা প্রতিনিয়ত যে ছুটির দিনগুলো রয়েছে মানুষের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করি। দর্শক পরিবার নিয়ে দর্শক আমরা লক্ষ্য করছি যে কক্সবাজার সমুদ্র সৈকতে যুগলবন্দি হয়ে বিভিন্ন পরিবার এসেছেন। আমরা একটু সরাসরি সংযুক্ত আছি, একটু কথা বলতে চাই। পর্যটকরা রয়েছেন তাদের সাথে আসলে আমরা একটু সামনের যে দৃশ্যটি আছে সেটি দেখানোর চেষ্টা করছি। দেখছি আমরা হাজারো পর্যটক তাদের যে মনোরম কক্সবাজার সমুদ্র সৈকতের যে ঢেউর খেলাগুলো রয়েছে সেগুলো দেখার জন্য একেবারেই মুখরিত অবস্থায় রয়েছেন। দর্শক আমরা যেমনটা দেখতে পাই যে কক্সবাজার সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সারা বিশ্বে সমাদৃত। কক্সবাজারের বালুকাময় যে সমুদ্র সৈকত, দীর্ঘ যে সমুদ্র সৈকত, সেই দীর্ঘ বালুকাময় সমুদ্র সৈকত দেখতে ছুটির দিনগুলোতে পর্যটকেরা ভিড় জমায়। পাশাপাশি আমরা লক্ষ্য করি যে একটু বলে রাখা ভালো যে আজকে সারাদিন কক্সবাজার জুড়েই যেহেতু পহেলা বৈশাখকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, সেহেতু সাধারণ মানুষ এবং পর্যটকদের যেই ভিড় রয়েছে সেটি নিরাপত্তা দিতে কক্সবাজার শহর জুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছিল। আমরা জেলা প্রশাসন এবং কক্সবাজার জেলা পুলিশের সাথেও কথা বলেছি, আমরা জানতে পেরেছি যে তাদের যে নিরাপত্তার যেই সেটি একেবারে নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে দেওয়া হয়েছিল। কক্সবাজার শহরকে বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছিল। যেমনটা কক্সবাজার জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে কক্সবাজারের নিরাপত্তার কোনো ঘাটতি আসলে নেই, এবং পর্যটকরা খুবই নিশ্চিন্তে কক্সবাজার এর যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে তাদের যে আনন্দ সেটি উপভোগ করতে পারবেন। এবং কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে বেশি যে সৌন্দর্যটা সেটি হলো ঢেউয়ের খেলাকে দেখতে বেশিরভাগ পর্যটক আসেন কক্সবাজারে, এবং পাশাপাশি
যে সূর্য অস্তমিত হওয়ার যে সুন্দর দৃশ্য মনোরম, সেই মনোরম দৃশ্যটি দেখার জন্য বছর জুড়ে মানুষের যে ব্যস্ততা থাকে, সেই কর্মব্যস্ততাকে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি, এবং পাশাপাশি আমরা লক্ষ্য করি যে সেই কর্মব্যস্ততা কাটাতে মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সেটি আমরা আসলে লক্ষ্য করি। দর্শক, আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। আমরা লাবণী পয়েন্টে লক্ষ্য করছি যে ঢেউর যে উচ্ছ্বাস, সেটি আমরা লক্ষ্য করছি, এবং পাশাপাশি মানুষের যে উৎসাহ উদ্দীপনা বিনোদন কেন্দ্রগুলোকে ঘিরে, সেগুলো আমরা সকাল থেকে লক্ষ্য করছি। দর্শক, 1432 বঙ্গাব্দ, আজ পহেলা বৈশাখ। সেই পহেলা বৈশাখে সবাইকে আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ আহসানুল হক আপনাদের সাথে ছিলাম এতক্ষণ। টিটিএন লাইভে আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।